মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, লূত নবীর জামানায় পুরুষে পুরুষে মেলামেশা করত, তাও এত জঘন্য ছিল। পুরুষে পুরুষের নির্যাতন করত, ফাইলেই হইছে, একজন ফাইলেই হইছে। কি এর মেহমান, কি পরিচিত কি অপরিচিত, এই শয়তানের দল পাইলেই হইছে তার উপর ঝাঁপায়া পড়তো। এত ডেঞ্জারাস ছিল তারা। এই পাপ করতে করতে যখন তারা একেবারে পাপের উন্নত শিখরে চলে গেল, আল্লাহ কয় হ্যাঁ আমি এতদিন ছাড় দিছি, ছেড়ে দেই নাই, এবার সিটপা ধরার টাইম হইছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশেও যারা এই সমস্ত অকাম কুকাম করে, হেরারও মাঝে মধ্যে আল্লাহ লাগাম টাইম না ধরে, ঠিক কিনা বলে? আল্লাহ তাগরে হেদায়েত দেখ, জোরে করা আমিন। আর জোরে বলেন আমিন। হিট করে বললাম না, তবে আদর করে বলি, এই সমস্ত খাসিয়ত ত্যাগ করো বাবা। এই ধরনের খাসিয়ত যার মধ্যে থাকে, আল্লাহর আসমানি গজব তার বাড়িতে আইসা তারে ধরে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লূত নবীর কওমকে ধ্বংস করার জন্য আসছো? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী বলেন অপরাধ কি তাদের? বলে তারা সমকামী, তারা সমকামী, যার কারণে আমার রব্বুল ইজ্জাতের নাফরমানি করে। আবার সমকামনা, তারা নিজেদের কামনা বাসনা সমকামিতার মাধ্যমে পূর্ণ করে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে অত্যন্ত অপছন্দের। আল্লাহ তাদের উপর নারাজ হয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তাগরা যেন গজব দিয়ে ধ্বংস করে দেই। ইব্রাহিম নবী কয়, এ ফেরেশতারা, ওই লূত নবীর কওমের লোকেদেরকে ধ্বংস করবা, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি সেখানে 50 জন ইমানদার থাকে তাদেরকেও ধ্বংস করে দিবা? বলে না। বলে 40 জন যদি থাকে তবুও ধ্বংস করে দিবা? কয় না। কয় 30 জন থাকলে? কয় না। কয় 20 জন থাকলে? ফেরেশতারা বলে না। বলে যদি 10 জন থাকে? বলে তবুও তাদেরকে আমরা ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন যদি 5 জন থাকে? বলে তবুও তাদেরকে আমরা ধ্বংস করব না। ইব্রাহিম নবী কয় যদি 3 জন থাকে? ফেরেশতারা বলেন তবুও আমরা তাদেরকে ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন যদি 1 জন ঈমানদার থাকে? ফেরেশতারা বলেন তবু আমরা তাদেরকে ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন লূত নবী এতদিন পর্যন্ত দাওয়াত দিয়া যাদেরকে ঈমান কবুল করাইছে, তাদের কথা বাদ দিলাম। লূত আলাইহিস সালাম নিজে একজন ঈমানদার এবং নবী। তিনি তার কওমের মধ্যে উপস্থিত থাকা অবস্থায় তোমরা তার কওমকে ধ্বংস করতে রওনা করেছো, তাইলে লূতের কি হবে? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চাইছিলেন গজবটা আরো পরে আসুক, তারা তওবা করার আর একটু সুযোগ পাক, তারা নি পরিবর্তন হয়। কিন্তু তারা যেন পরিবর্তন হইতোই না, এটা জানে কে? কে জানে? কে? আল্লাহ রাব্বুল ইজ্জত খবর পাঠিয়ে দিছে। ফেরেশতারা মুস্কি হাসি দিয়া কয় আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, একজন ঈমানদারও যদি সেখানে থাকে তাদেরকে ওই এলাকা থেকে দূরে না সরাইয়া আমরা আমাদের কাজ আরম্ভ করব না, এটা আল্লাহর নির্দেশ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যদি এরকম হয় তাহলে সব ফানা ফানা করে লাও, আমার কোনো আপত্তি নাই। এগুলো শয়তান। আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিছে আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তোমরা ওই লূতের বংশ ধ্বংস করার জন্য আসছো, তাহলে আমার বাড়ি কেন? বলে আল্লাহ আপনার বাড়িতে পাঠাইছে, একটা খবর আছে। কি খবর? সম্মানিত হাজরিন, আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের 89 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমি গুনাহগারকে সঠিক ইলম দান করেন, যার মাধ্যমে আপনাদের সামনে তাফসীর উপস্থাপন করলে আমার ঈমান এবং আমল, আপনাদের সকলের ঈমান এবং আমল আল্লাহ পাকের রহমত ও বরকতে মজবুতি এবং বৃদ্ধি পায়। সবাই পড়েন আমিন। সূরা আল আনআম কুরআনুল কারীমের সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরার আয়াত 165 খানা। এই সূরা নাজিল হয়েছে মক্কা মুআজ্জামায়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন
এই সূরা থেকে আরো অনেক ছোট ছোট সূরা আছে যেগুলো আমার নবীজির উপর কয়েকবারে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা 165 আয়াতের দীর্ঘ একটা সূরা হওয়া সত্ত্বেও নবীজি বলেন এই সূরাটা আমার রব্বুল ইজ্জাত এক রাতে একসাথে আমি নবীর উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই সূরা যেদিন নাজিল হয় সেদিন ওহী নিয়ে শুধুমাত্র জিবরাইল আমিন একা একা এসেছেন বিষয়টা তা না, জিবরাইল আমিনের সাথে 70,000 রহমতের ফেরেশতা ওহী নিয়ে আমি নবীর দরবারে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি ফেরেশতাদের আধিক্য বোঝানোর ক্ষেত্রে, বোঝানোর স্বার্থে আমার নবী এভাবে বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আমার নবী বলেছেন এই সূরা নাজিলের দিন যখন ফেরেশতাদের দল জমিনে আগমন করে সেদিন ফেরেশতাদের সংখ্যা এত পরিমাণে ছিল জমিন থেকে আসমানের দিকে তাকাইলে ফেরেশতাদের জন্য আসমান দেখা যাইত না। সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণে ফেরেশতা এসেছিলেন। নবীজি বলেন আমার উম্মতের কেউ যদি দিনে একবার সূরা আল আনআম তেলাওয়াত করে, যে 70,000 রহমতের ফেরেশতারা ওহী নিয়ে জমিনে আগমন করেছিলেন ওই 70,000 রহমতের ফেরেশতারা সারা দিন 24 ঘন্টা আমার ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। জোরে করনা সুবহানাল্লাহ। এই সূরার মহত্ব এবং গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। কয়েকদিন আগে, ওই যে বললো 1 মাস 2 দিন আগে আপনাদের ঈদগাহ ময়দানের সূরা কাউসার থেকে তাফসীর শোনানোর যথোপযুক্ত চেষ্টা করেছি। এক আয়াতের কিছু অংশের কথা বলার সুযোগ হয়েছে। ধারাবাহিকভাবে যদি তারপর থেকে আজকে আলোচনা করতাম তাহলে বোধহয় আরো ভালো হইতো। তবুও যেহেতু সূরা আল আনআম থেকে তেলাওয়াত করে ফেলেছি, ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করি। কেননা রব্বুল আলামিনের দরবার থেকে আমাদের জন্য যেটা বাজেট হয়েছে এটাই আমাদের জন্য রহমত এবং বরকতপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সূরা আল আনআমের শুরু থেকে এই 88 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত প্রত্যেকটি আয়াতের তাফসীর আমি গুনাহগার শুনিয়েছি জাতিকে। এটা অনলাইনে ফেসবুকে কিংবা ইউটিউবে পেয়ে যাবেন। যদি কারো ইচ্ছে থাকে যে পুরো সূরাটার তাফসীর শুনবো, শুনতে পারবেন। তো 89 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, নবী গো, ও দয়াল নবীজি, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এরা হলেন তারা যাদেরকে আমরা আসমানি কিতাব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হুকম, এবং শরীয়তের হুকুম দেওয়ার, ফয়সালা দেওয়ার অধিকার যাদেরকে দিয়েছি এরা হলো তারা। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়ান নবুওয়া, এরা হলেন তারা যাদেরকে আমি আল্লাহ নবুয়ত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় উলাইকাল্লাযীনা বললেন, এরা হলো তারা। এরা কারা? কাদের কথা আমার আল্লাহ বললেন?
তাদের পরিচয় আমার রব্বুল ইজ্জাত এই সূরা 84 নাম্বার 85 নাম্বার 86 নাম্বার আয়াতে কারিমায় উল্লেখ করেছেন। 1,24,000 পয়গম্বর পাঠাইছেন জমিনে আমার আল্লাহ। তাদের মধ্যে আমার রব্বুল ইজ্জাত যাদেরকে পছন্দ করেছেন তাদের উপর আসমানি কিতাব নাজিল করেছেন। কিন্তু আমার আল্লাহ এখানে উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ও দয়াল নবীজি মক্কার কাফির বেঈমানদেরকে জানায়া দেন, যারা আপনি নবীর রিসালাত, আপনি নবীর জবানে আমি আল্লাহর তাওহীদ মানতে চায় না, আপনার রিসালাতকেও মেনে নিতে চায় না, তাদেরকে জানায়া দেন। মক্কার কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসতো। নবীজির দরবারে এসে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করত। আমার নবীকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করত। কাফের বেঈমানরা হঠাৎ করে একদিন উপস্থিত হয়ে বলে, মুহাম্মদ তুমি যে ধর্মের দাওয়াত দাও, ইব্রাহিম নবী কি এই ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন? আমার নবী বলেন, হ্যাঁ ইব্রাহিম নবীও প্রতিষ্ঠিত ছিলেন। সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল না, তার বাবায় মূর্তি বানাইতো, তিনি নিজেও মূর্তির পূজা করতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার মূর্তি পূজকরা বলে উঠল, আমরা হলাম ইব্রাহিম নবীর প্রকৃত উত্তরসূরি। ইব্রাহিম নবীর বাবা মূর্তি বানাইতো, মূর্তির কারিগর ছিল আজার, আর ইব্রাহিম নবী এই মূর্তি বিক্রি করত এবং এই মূর্তির পূজা করত। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন কাফের বেঈমানেরা এভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলো, নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল আলামিন বলেন, হুজুর তাদেরকে জবাব দিয়ে দেন, ইব্রাহিম নবী মূর্তির পূজক ছিল না, বরং মূর্তির পূজাকে নিশ্চিহ্ন করনেওয়ালা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে ইব্রাহিম নবীর গুণগুলো বললেন। আল্লাহ বলেন, হুজুর আপনি মনে করেন, স্মরণ করেন ওই দিনের কথা, স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার চাচা আজরের সাথে বলতেছিল, কথা বলল মূর্তির পূজা করব না। আজর বলল কেন? বলে এরা আমার রব হতে পারে না, বরঞ্চ তুমি তাদের রব, তুমি তাদের খালিক। এরা আমার সৃষ্টিকর্তা হতে পারে না, বরং তুমি তাদের সৃষ্টিকর্তা। এই যে আজর ইব্রাহিম নবীর বাবা না, আমাদের দেশে অনেক মানুষ, অনেক আলেমরা বলে আজর ইব্রাহিম নবীর বাপ ছিল। নাউজুবিল্লাহ বলেন। কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজরের কথা আমার রব্বুল ইজ্জাত বক্তব্য দিতে যায় আমার আল্লাহ বলেছেন, লি আবিহি আযর, লি আবিহি আরবিতে বাবারও আবি কয়, চাচারেও আবি কয়। আরবিতে বাবারও বলে আবি, চাচারাও বলে আবি। আমরা তো বাবার ছোট হইলে চাচা কই, বাবার বড় ভাই হইলে জ্যাঠা বলি, নাকি? আপনাদের এলাকায় এটাই তো বলে, বাবার ছোট হইলে চাচা বলি, বড় হইলে জ্যাঠা বলি। আরবিতে বাবার ছোট ভাই হোক আর বড় ভাই হোক সবাই চাচা। এখন বাবারেও আরবিতে বলে আবি, আবার চাচারেও আরবিতে বলে আবি। আল্লাহ বললেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচা আজরের সাথে মূর্তি পূজার ব্যাপারে কথা বলতেছিলেন। আল্লাহ বললেন চাচার কথা, মৌলবী চাচারে বাপ বানায়া দিল। তার মানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এ বেচারা যত বড় বক্তা আসলে তত বড় আলেম না। ঠিক কিনা বলে? যদি বড় আলিম হতেন তাহলে অন্তত তাফসীর তালাশ করতেন যে আসলে মুফাসসিরিনে কেরাম কি বলেছেন।
আর এই শব্দের হাকিকি অর্থ কি বুঝার চেষ্টা করতেন, না বুঝে আন্দাজে ঢিল ছুড়ে ইব্রাহিম নবীর বাবারে বানায় দেয় মূর্তির পূজক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতের হুজুররাই কয় আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জাতের হুজুররাই বলে, কারণ তারা প্রমাণ করতে চায় নবীদের পিতা মাতারাও কুফরের উপর ছিল। জোরে কর না নাউযুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন 1,24,000 পয়গম্বরের মধ্যে কোন একজন নবীর পিতা মাতাও কোনো দিন জিনায় লিপ্ত হয় নাই, বেপরদায় চলে নাই, মূর্তির পূজা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মোল্লার কথা সঠিক না নবীজির কথা? কারটা সঠিক হবে? মাথায় রাখবেন। বড় হুজুর দেখে বুঝলে যায় না। আমরা তো সমস্যা হয়েছে, আমরা বড় হুজুর দেখলে আমার আর হুঁশ থাকে না। আরে সর্বনাশ, কি বিশাল হুজুর রে, কিন্তু কি বলতেছে এটা খেয়াল রাখতে হবে, বুঝতে হইব। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন হুজুর স্মরণ করেন, ওই দিনের কথাটা স্মরণ করেন। ইব্রাহিম নবী যেই দিন তার চাচার সাথে কথা বলতেছিলেন, এবার ইব্রাহিম নবী যেদিন তার চাচার সাথে কথা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় কি হাকিকতে জমিনে জন্মগ্রহণ করেছেন? বুঝেন নাই? বুঝেন নাই? বুঝবেন কেমনে? চাইছেন এদিকে এদিকে বাচ্চারা যে আসে যায়, তোমরা একটু খেয়াল রাখো, হ্যাঁ, কথা যাতে না বলে। এই ফোটলাওয়ালা, তারা তো কি ফোটলাই না। আচ্ছা থাক, দাঁড়াইলে দাঁড়াও, কিন্তু ডিস্টার্ব করো না। দাঁড়াও, অসুবিধা নাই, যে যেমনি মন চায়। আমাদের কাজ হইলো কোরআন শোনানো, আর তারার কাজ হইলো শুনুন। আল্লাহ ভিতরে বইয়া শুনুক, নাইলে বাইরে দাঁড়ায় শুনুক, কোনো অসুবিধা নাই। শুনুক, আরে শুনুক। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা মিলজিল করে মক্কার মানুষের কইলো খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এই কবিতা শুনতে কেউ যাইবা না। কোরআন শরীফের কইতো কবিতা। জোরে কর না নাউযুবিল্লাহ। তার কবিতা কেউ শুনতে যাইবা না, তে কিন্তু জাদুকর। তে কবিতার মাধ্যমে জাদু করে, জাদু করে মানুষে তার দলে টাইনা নেয়, তার ধর্মে টাইনা নেয়। খবরদার, তোমরা তার কাছে যাইবা না। রাত যখন হইছে, আবু জাহিল এক পাশে, উতবা এক পাশে, আবু সুফিয়ান আর এক পাশে, সাইবা আর এক পাশে। সারা রাত ভরে নবীজির নূরানি কণ্ঠ মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো। রাত যখন শেষ, নবীজির নামাজ যখন শেষ হয়ে গেছে, এবার 4 জন রওনা দিই, শালা বাইর যাই। রাস্তার 3 রাস্তার মোড়ে গিয়ে 4 জন একখান। আবু সুফিয়ান আসিল সেতাক, এই কইতে আইলা, হাসা করে কইবা না তা, সত্যি করে কইবা কইতে আইলা না তা। আমি পরে কম, তুমি কইতে আইছো এটা কও। আমি আগে জিগাইছি, আগে কর। আগে আমরা দুজন পরে কম, এই তোরা দুজন কইতে আইছো। আচ্ছা ঠিক আছে, 4 জন, এই 4 জনেরটা কই? এই মুহাম্মাদের ঘরের কিনারও খাড়াই আছিলাম। কোন সময় থেকে? সারা রাত। সুবহানাল্লাহ কর না। রাত যে কোন দিক দিয়ে চলে গেল আবু জাহেল, বুঝলাম না। এই বেটা তুই আমার আবু জাহেল কর। ও থুকু আবুল হেকাম, আবুল হেকাম রাজ্যে কোন দিক দিয়ে গেল টেরি পাইলাম না। আবু জাহিল আসলে ঠিকই কইছ, আমার ভাতিজার। এই জন্য আমাদের খেয়াল হচ্ছে কোরআন শোনানো। আমার যুবক ভাইরা যারা ভিতরে আসছেন ওয়েলকাম, যারা বাইরে আসছেন তারাও ওয়েলকাম। আসছেন তো, শুনতেছেন তো, একদিন শুনতে শুনতে ইনশাআল্লাহ ভিতরের সামনে এসে বসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করুক। জোরে পড়েন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম নবী তার চাচার সাথে কি কথা বললেন? আমার আল্লাহ আমার নবীকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন ওই দিনের কথা।
ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, যেদিন ইব্রাহিম নবী তার চাচার উদ্দেশ্যে যেদিন ইব্রাহিম নবী বলেছিলেন, ওই দিনের ঘটনাটা আপনি স্মরণ করেন। ইব্রাহিম নবীর জামানায় কি আমার নবীর আগমন হয়েছে? কথা কন না কা? ইব্রাহিম নবীর জামানায় কি আমার নবীর আগমন হয়েছে? আগমন যদি না হয়, নবী তো ওই ঘটনা দেখার কথা না, ঠিক না? ইব্রাহিম নবীর আগমন যে সময় হয়েছে, ওই সময় আমার নবীর আগমন হয় নাই। তাইলে ইব্রাহিম নবীর জামানার কোন ঘটনা আমার নবীর দেখার কথা না, শোনার কথা না, কোন ঘটনাস্থলে আমার নবী উপস্থিত থাকারও কথা না। কিন্তু আমার আল্লাহ বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন ইব্রাহিম নবী তার চাচার উদ্দেশ্যে বলেছিলেন। আল্লাহ যেহেতু বললেন, আল্লাহ পাকের কুরআনুল কারীমের কোন কথায় মিথ্যার কোন আভাস আছে? আছে? আল্লাহ চাইতে বড় সত্যবাদী আর কেউ আছে? বুঝে থাকলে জবাব দেন নরসিংদীর মানুষ, আল্লাহ চাইতে বড় সত্যবাদী আর কেউ আসেনি। ওই রব্বুল ইজ্জত কয়, হুজুর আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন ইব্রাহিম নবী তার চাচার উদ্দেশ্যে বলেছিলেন। আল্লাহ যেহেতু নবীকে বলতেছেন স্মরণ করেন, নবীকে ইব্রাহিম নবীর জামানায় আল্লাহ পাঠান নাই, এটা সব থেকে ভালো জানেন কে? জোরে বলেন কে? জানেন না? তিনি নিজেই কয়, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বিষয়টা বুঝলাম না। আপনি নবী তো ঈসা নবীরও 570 বছর পরে জমিনে আগমন করলেন, আল্লাহ যে ইব্রাহিম নবীর জামানার কথা আপনাকে স্মরণ করতে বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার রব্বুল ইজ্জাত যা বলেছেন সত্য বলেছেন। আমার রব্বুল ইজ্জাত জাহিরি ভাবে আমাকে তখন দুনিয়ায় না পাঠাইলেও, আদম নবী যখন দুনিয়ায় আগমন করে রে, আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ডে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আমার রব্বুল ইজ্জাত যখন জমিনে পাঠায়, আমি নবী রাহমাতুল লিল আলামিন তখন ইব্রাহিম নবীর মেরুদণ্ডে। সুবহানাল্লাহ। দলিল কোথায়? নুজহাতুল মাজালিস কিতাব 2য় খণ্ড, নুজহাতুল মাজালিস কিতাবের 2য় খণ্ডে গেলে হাদিসে মোবারক পাওয়া যাইবেন। আমার নবী নিজে ওয়াজ করেছেন, আদম নবী যখন জিদ্দায়, আদম নবী যখন শরণ দ্বীপে আমার আল্লাহ পাঠায়, আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ডে। ইব্রাহিম নবীরে আমার আল্লাহ রব্বুল ইজ্জাত যখন জমিনে পাঠায়, আমি নবী তখন ইব্রাহিম নবীর মেরুদণ্ডে। মুসা নবীকে আল্লাহ যখন জমিনে পাঠায়, আমি নবী মুসা নবীর মেরুদণ্ডে। ও মুসলমান, মুসলমান রে, এই জন্য আমার নবী বাস্তব উদাহরণ। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহকে বললেন, রব্বি আরিনি, ও আমার আল্লাহ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, তোমার একটু দেখবো। আল্লাহ বলেন, কেন? মুসা নবী কয়, আল্লাহ আপনার কথা খেজুর গাছের আগা দিয়ে বাহির হয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মুসা নবীর কাছে আসতো কি দিয়া? খেজুর গাছের আগা দিয়া। খেজুর গাছ, তুর পাহাড়ের উপর একটা সুন্দর খেজুর গাছ ছিল, খেজুর গাছের আগা দিয়া কথা হইতো। এর লেগে আল্লাহ কি খেজুর গাছ হয়ে গেছে গা? নাউজুবিল্লাহ করনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দেখতে আমাদের মতো বিদায়। অনেক মানুষ কয় দেখতে আমাদের মতো, তার মানে নবী আমাদের মতো। জোরে করনা নাউজুবিল্লাহ। তো দেখতে আমাদের মতো, নবীজির অঙ্গ প্রত্যঙ্গ মোবারক, অবয়ব মোবারক থাকার কারণে নবী যদি আমার মতন হয়, তাহলে আমার নবীর বহু আগে মুসা নবীর জমানায় আল্লাহ খেজুর গাছের মতো। ও তার যুক্তি অনুযায়ী এটা হয় না। গর্দব ব্যাক করলে কয় কি? আরে ব্যাক করলে কয় কি? ফেরেশতারাও তো মাঝে মধ্যে মানুষের রূপ ধারণ করেছে, তার জন্য ফেরেশতারা মাটির হয়ে গেছে। জোরে বলেন, মাটির হয়ে গেছে। ইব্রাহিম নবীর বাড়িতে একজন না একদল ফেরেশতা এসেছিলেন, একদল ফেরেশতা আগমন করেছিলেন মানুষের সূরাতে। এত সুন্দর মানুষ,
ইব্রাহিম নবী বলেন, আমার জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ কর। মনে হয়ে গেছে ঘটনাটা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মেহমান প্রিয় মানুষ। মেহমান ছাড়া তিনি খানা খাইতেন না। 15 দিন হয়ে গেছে কোনো মেহমান পায় না, ইব্রাহিম নবীও খায় না। সুবহানাল্লাহ। কতদিন? আমরা তো মেহমানদের টেবিলের উপরে খানা দিয়া মেহমান হাত ধুইতে গেলে আমরা বিসমিল্লাহ শুরু করে দিই, তাই না? আয়েন হাত ধুই, আয়েন, ওই যে বেসিনে সাবান আছে, হ্যান্ড ওয়াশ আছে, দোন বিসমিল্লাহ চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম 15 দিন পার হয়ে গেছে, মেহমান আসে না। ইব্রাহিম নবীও কোনো খানা খায় না। প্রতিদিন অপেক্ষা করেন, মেহমান আসলে খানা তৈয়ার করবেন, তারপর মেহমানকে নিয়ে একসাথে খাবেন। হঠাৎ করে তাকায় দেখেন একদল ফেরেশতা, একদল মানুষ তার বাড়ির দিকে আসতেছে। এই মানুষগুলো দেখতে মানুষের মতো হলেও চেহারা দেখে বুঝার কোনো উপায় নাই এগুলো পুরুষ নাকি নারী, কিন্তু মানুষগুলো অত্যন্ত সুন্দর। একদল মানুষ দেখে ইব্রাহিম নবী অন্তর থেকে খুশি হলেন। যা হোক, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দয়ায় 15 দিন পরে হলেও আজকে আমি ইব্রাহিম মেহমান পেয়েছি, খানা খেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে যখন ফেরেশতারা আসলেন, তারা ইব্রাহিম নবীর সালাম দিলেন। ইব্রাহিম নবী সালামের জবাব দিলেন। জবাব দিয়ে ইব্রাহিম নবী তাদেরকে বসালেন। ভিতরে গিয়া গরুর একটা বাছুর, একবারে কচিও না একেবারে বড় না, মাঝারি টাইপের একটা বাছুর। এই বাছুরটা তিনি জবাই করে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করে দেওয়ার পরে এই বাছুরটাকে ইব্রাহিম আলাইহিস সালাম এটার এক কাবাব বানাইলেন। পুরা কাবাব বানায়া আস্ত বাছুরটাকে কাবাব করে বড় একটা ডিশ প্লেটে করে মেহমানদের সামনে উপস্থাপন করলেন। মেহমানেরা গো, আমি ইব্রাহিমের পক্ষ থেকে সামান্য মেহমানদারি কবুল করেন। সব মেহমানরা একজন আর একজনের দিকে চায়, একজন আর একজনের দিকে চায়, কেউ খানা দিকে হাত দেয় না, কারণ ফেরেশতারা কি খায়নি? খায়। তাদের কি খাওয়া দরকার আছে? খাবার ছাড়াই বাঁচায় রাখছে কে? পারেনি। আশ্চর্যের ব্যাপার তো আমরাও। এই তো সামনে নদী, কেউ যদি ডুবাইয়া 2 মিনিট ধরে রাখে, বাঁচন না মরণ? কথা কয় না রে? 2 মিনিট যদি পানির ভিতরে ডুবাইয়া ধরে রাখে, বাঁচন না মরণ? 1 মিনিট ধরে রাখলে তাও বাঁচার উপায়? খুব কম মানুষ আছে যে 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে থাকতে পারবো। 2 মিনিট কিংবা 5 মিনিট যদি ধরে রাখে, জীবনের খেলা শেষ, ভবলীলা সাঙ্গ। কিন্তু আমারে আর আপনারে আমার আল্লাহ বিনা বাতাসে, বিনা অক্সিজেনে মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন পানির উপর ভাসায়া রাখছে। 10 মাস। আমরা 10 মিনিট থাকলে মরে যাব। ওই পরওয়ারদিগারে আলম আমাদের সৃষ্টিগুলো এমন বিস্ময়কর ভাবে করেছেন, যদি নিজের জন্মের দিকে তাকায় তবু রব্বুল ইজ্জাতের মহিমার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? মায়ের গর্ভে আমার আল্লাহ রাখলেন, অক্সিজেন দিয়া রাখছে কিন্তু নাকে মুখে দেয় নাই, খাবার দিয়া রাখছেন মুখ দিয়া দেয় নাই। এই পানির ভিতরে ভাসায় রাখেন, মায়ের গর্ভে চোখ খুলে তাকানোর ক্ষমতা দিছেন, কিন্তু চোখের ভিতরে মায়ের গর্ভের ওই লালা, ওই পানি চোখের ভিতরে ঢুকে নাই, কানের ভিতরে ঢুকে নাই। সুবহানাল্লাহ কোন? হে মুসলমান, আজকের দিনের সায়েন্স ব্যাখ্যা করেছে, আজকের দিনের সায়েন্স একটা মানুষের মাথার মগজ আলাদা করে, মাথার মগজটাকে ওয়েট ওজন করেছে। একজন মানুষের মাথার মগজের ওজন 1200 থেকে 1400 গ্রাম। 1200 থেকে 1400 গ্রাম।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার মগজ, আপনার মাথায় যদি 1 কেজির কোন জিনিস তুলে দেয়, আপনার মাথায় কি ভার মনে হবে না? ভার অনুভব হবে না? ওজন অনুভব হবে না? আপনার মাথার ভিতরে 1200 থেকে 1400 গ্রাম মগজ আছে। মাথাটা ভারী লাগেনি? একদিকে কাইট হয়ে যায়নি? হ্যাঁ, একদিকে কাইট করলে আরেক দিকে উড়াইতে আরেকজনের টাইনা উড়ান লাগেনি? উঠান লাগে। আমার রব্বুল ইজ্জত আপনার আমার মাথার মধ্যে 1200 থেকে 1400 গ্রাম মগজ দেওয়ার পরে বিজ্ঞান বলে আমার রব্বুল ইজ্জত এমন এক কারিশমা করেছে রে, এই 1200 থেকে 1400 গ্রাম মগজ আমার আল্লাহটা লিকুইড একটা পানির উপর বসায়া দিছে। বিজ্ঞান কয় এই মাথার মগজটা মাথার ভিতরে পানির উপর ভেসে থাকার কারণে 1200 থেকে 1400 গ্রাম ওজনের মগজটার ওজন মানুষের মাথায় 50 গ্রাম মনে হয়। জোরে বলেন। পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব ছিল? আইজও সম্ভব হবে? মুসলমানেরা আমার পেয়ারা নবীর উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে একদল ফেরেশতারা মেহমান আসলেন। ইব্রাহিম নবী তাদেরকে কি খাইতে দিছে? গরুর বাছুর, তাও কাবাব কইরা, না কাঁচা কাবাব রান্না কইরা কাবাব বানায়া। ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী যত পশু পালতেন তার মধ্যে গরু পালতেন বেশি। ইব্রাহিম নবী যত গোশত খাইতেন গরুর গোশত খাইতেন বেশি। এই জন্য এখনো দুনিয়ায় মুফাসসিরিনে কেরামেরা সূরা আল আনামে তাফসীরে লেখে, এই জমিনে কেউ যদি গরুর গোশত খাওয়ার সময় ইব্রাহিম নবীর সুন্নাতের কথা স্মরণ করে, ইব্রাহিম নবীর সুন্নাতের নিয়ত করে যদি খায়, খানাও হবে, ইব্রাহিম নবীর সুন্নাত আদায়ের সওয়াবও পাবে। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে আছেন, সুন্দর সুন্দর মেহমান, খানাটাও সুন্দর করে ডিশের মধ্যে সাজায়া দিয়েছেন। আরবিরা বড় ডিশের মধ্যে কয়েকজন একসাথে খায়। আমাদের দেশে না আমরা আলাদা আলাদা প্লেটে দেই, এটা আমাদের কালচার। ওদের কালচার হচ্ছে বড় এক ডিশের মধ্যে লইব, চতুর্দিকে বসবো, এক পার্টি খাইবো, খায়া উঠা চলে যাইবো, আবার আরেক পার্টি বসবো, সেও খায়া উঠা চলে যাইবো। যতক্ষণ প্লেটে খানা থাকবো একের পর এক পার্টি বসবো আর খাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশে তো একজনের খানা প্লেটে সাইড করে রাখছে, তবু আরেকজনে খাইতে চায় না। আমার নবী বলেন এক মুমিনের সুর, এক মুমিন হাত দিয়া মাখায়া খানা খাওয়ার সময় অবশিষ্ট যে খানাটা রইলো, এই সুর এটাতে মিশ্রিত হয়। নবী বলেন এক মুমিনের সুর আর এক মুমিনের শরীরের জটিল এবং কঠিন রোগের শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ইব্রাহিম নবীর বাড়িতে মেহমান একজন দুইজন না, একদল ফেরেশতা মানব সুরতে আগমন করলেন। তারারে খানা দিল, কেউ খানা খায় না, কারণ ফেরেশতাদের জিনসিয়তের মধ্যে আমার আল্লাহ খাবার দাবার খাওয়া বা পান করার কোন বিধান, কোন সিস্টেম আমার আল্লাহ রাখেন নাই। ফেরেশতাদের সামনে খানা দিলে কোন ফেরেশতা খানা খায় না, খানার দিকে হাত বাড়ায় না। ইব্রাহিম নবী দেখা তো একটা ভয় পাইয়া গেলেন। তিনি চিন্তা করতেছেন, হায় হায়, ভাবছিলাম মেহমান, এরা কি মেহমান না আমার শত্রু? আমি তো ইসলামের দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত দেই, এরা কি আমাকে হত্যা করার জন্য আসলো নাকি? আমার পরিবারকে হত্যা করার জন্য আসলো নাকি? ইব্রাহিম নবীর ভিতরে এমন একটা আতঙ্ক, একটা ভয় কাজ করতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই ভয় দেখে ইব্রাহিম নবী চুপ করে আছেন। তারা যখন খানার দিকে হাত দেয় না, ইব্রাহিম নবী আতঙ্কিত অবস্থায় তাদের দিকে তাকায় থাকলে ইব্রাহিম নবীকে তারা বলেন, আপনি ভয় পায়েন না, আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ভয় কিছুটা কাটলো। তিনি জিজ্ঞেস করলেন, সূরা হুদ থেকে বলছি,
সূরা হুদের ৭১ নম্বর আয়াত থেকে আরম্ভ করলে এই কথাগুলোর ব্যাখ্যা পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আপনাদের একটা দল আমার বাড়িতে, ঘটনা কি, কারণটা কি, আমার রব্বুল ইজ্জত কি কারণে আপনাদেরকে নাজিল করলেন? তারা বলেন আমরা লূত নবীর বাড়িতে যাব। বলেন কেন? বলে রব্বুল ইজ্জতের নির্দেশ হয়েছে কওমে লূতদেরকে ধ্বংস করে দেওয়ার। কওমে লূতের অভ্যাস ছিল পুরুষে পুরুষে জিনা করত, নারীতে নারীতে জিনা করত। নাউজুবিল্লাহ কোন? কওমে লূত পুরুষে পুরুষে জিনা করত। সে কওমে লূতের জাতি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিছে। আমাদের দেশে এখনো কিছু লোক আছে, বিভিন্ন সময় পেপার পত্রিকা দেখি হুজুর মাদ্রাসার পোলাপাইন ধরে ধরে, নাউজুবিল্লাহি মিন যালিক। খবর আসেনি? খবর আসেনি? এরা হইল ওই কওমে লূতের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? কিছু শিকড় বিকর রয়ে গেছে। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, লূত নবীর জামানায় পুরুষে পুরুষে মেলামেশা করত, তাও এত জঘন্য ছিল। পুরুষে পুরুষের নির্যাতন করত। ফাইলেই হইছে, একজন ফাইলেই হইছে। কি এর মেহমান, কি পরিচিত কি অপরিচিত, এই শয়তানের দল পাইলেই হইছে তার উপর ঝাঁপায়া পড়তো। এত ডেঞ্জারাস ছিল তারা। এই পাপ করতে করতে যখন তারা একেবারে পাপের উন্নত শিখরে চলে গেল, আল্লাহ কয় হ্যাঁ আমি এতদিন ছাড় দিছি, ছেড়ে দেই নাই, এবার সিটপা ধরার টাইম হইছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশেও যারা এই সমস্ত অকাম কুকাম করে, হেরারও মাঝে মধ্যে আল্লাহ লাগাম টাইনা ধরে। ঠিক কিনা বলে? আল্লাহ তাগরে হেদায়েত দেখ। জোরে করা আমিন। আর জোরে বলেন আমিন। হিট করে বললাম না, তবে আদর করে বলি, এই সমস্ত খাসিয়ত ত্যাগ করো বাবা। এই ধরনের খাসিয়ত যার মধ্যে থাকে, আল্লাহর আসমানি গজব তার বাড়িতে আইসা তারে ধরে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লূত নবীর কওমকে ধ্বংস করার জন্য আসছো? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী বলেন অপরাধ কি তাদের? বলে তারা সমকামী, তারা সমকামী, যার কারণে আমার রব্বুল ইজ্জতের নাফরমানি করে। আবার সমকামনা, তারা নিজেদের কামনা বাসনা সমকামিতার মাধ্যমে পূর্ণ করে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অত্যন্ত অপছন্দের। আল্লাহ তাদের উপর নারাজ হয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তাগরা যেন গজব দিয়ে ধ্বংস করে দেই। ইব্রাহিম নবী কয়, এ ফেরেশতারা, ওই লূত নবীর কওমের লোকেদেরকে ধ্বংস করবা, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি সেখানে 50 জন ইমানদার থাকে তাদেরকেও ধ্বংস করে দিবা? বলে না। বলে 40 জন যদি থাকে তবুও ধ্বংস করে দিবা? কয় না। কয় 30 জন থাকলে? কয় না। কয় 20 জন থাকলে? ফেরেশতারা বলে না। বলে যদি 10 জন থাকে? বলে তবুও তাদেরকে আমরা ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন যদি 5 জন থাকে? বলে তবুও তাদেরকে আমরা ধ্বংস করব না। ইব্রাহিম নবী কয় যদি 3 জন থাকে? ফেরেশতারা বলেন তবুও আমরা তাদেরকে ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন যদি 1 জন ঈমানদার থাকে? ফেরেশতারা বলেন তবু আমরা তাদেরকে ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন লূত নবী এতদিন পর্যন্ত দাওয়াত দিয়া যাদেরকে ঈমান কবুল করাইছে তাদের কথা বাদ দিলাম, লূত আলাইহিস সালাম নিজে একজন ঈমানদার এবং নবী। তিনি তার কওমের মধ্যে উপস্থিত থাকা অবস্থায় তোমরা তার কওমকে ধ্বংস করতে রওনা করেছো, তাইলে লূতের কি হবে? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চাইছিলেন গজবটা আরো পরে আসুক, তারা তওবা করার আর একটু সুযোগ পাক, তারা নি পরিবর্তন হয়, কিন্তু তারা যেন পরিবর্তন হইতোই না এটা জানে কে? কে জানে? কে? আল্লাহ রাব্বুল ইজ্জত খবর পাঠিয়ে দিছে। ফেরেশতারা মুস্কি হাসি দিয়া কয় আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, একজন ঈমানদারও যদি সেখানে থাকে তাদেরকে ওই এলাকা থেকে দূরে না সরাইয়া আমরা আমাদের কাজ আরম্ভ করব না, এটা আল্লাহর নির্দেশ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যদি এরকম হয় তাহলে সব ফানা ফানা করে লাও, আমার কোনো আপত্তি নাই। এগুলো শয়তান। আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিছে আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তোমরা ওই লূতের বংশ ধ্বংস করার জন্য আসছো, তাহলে আমার বাড়িতে কেন?
বলে আল্লাহ আপনার বাড়িতে পাঠাইছে, একটা খবর আছে। কি খবর? আল্লাহ কইছে আপনার একটা সন্তান দিব। জোরে কন্যা। ইব্রাহিম নবী চোখ বড় বড় হয়ে গেছে। ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। কত? 120 বছরে আমরা নড়াচড়ার ক্ষমতা থাকে। ইব্রাহিম নবীরে যখন কইছে আল্লাহ কইছে আপনার সন্তান দিব, ইব্রাহিম নবী চোখ বড় বড় হয়ে গেছে। ঘরের ভিতর থেকে মা সারা আলাইহিস সালাম তিনি যখন শুনলেন ফেরেশতারা কথা বলতেছেন, আবার সন্তানের কথা বলেন, মা সারা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো বন্ধা, 90 বছর পার হয়ে গেল, আমার ঘরে সন্তান হয় না, বুড়ি তো হয়ে গেছি, এখন তো আর সন্তান হওয়া সম্ভব না। ইব্রাহিম নবীর সন্তানের সুসংবাদ যে ফেরেশতারা দিতেছেন, এই সন্তান কার ঘরে হবে? হাজেরার ঘরে নাকি? এই চিন্তা কইরা তিনি মহিলা মানুষ তো দরজার পর্দার লগে কান লাগাইয়া দিছে। একটু হুনি, মহিলারা দেখবেন ঘরে সিহন কত হইলে বেশি করে হনে, ঠিক না? টিনের বেড়ার লগে কান লাগাইয়া থুইয়া দেয়। আপনি যত আস্তেই কন তাইনে কিন্তু শুনছে, ঠিক কিনা বলে? যত কিছুই করেন না কেন সে কিন্তু শুনছে। মা সারা আলাইহিস সালাম তিনি ছিলেন বন্ধা, 90 বছরেও তার কোন সন্তান আমার আল্লাহ দেয় নাই। এবার ফেরেশতারা যখন সন্তানের সুসংবাদ নিয়ে আসলেন, ফেরেশতারা বললেন আপনাকে আল্লাহ যে সন্তান দিবেন এই সন্তানের নাম হলো ইসহাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন এই সন্তান আল্লাহ আমার কার মাধ্যমে দিব? কিভাবে দিব? ফেরেশতারা বলেন হযরত সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ দান করবেন। সারা আলাইহিস সালাম বলেন 90 বছর হয়ে গেল, জওয়ান কালে কি আল্লাহর খবর ছিল না? জওয়ান কালে দিল না। ইব্রাহিম নবীর বিবি আমাদের আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে হাইসা দিছে। ফাদাহিকাত। কুরআনুল কারীমে সূরা হুদে আমার আল্লাহ নিজের জবান মোবারকে বলেছেন মা সারা আলাইহিস সালাম হাইসা দিছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় হাসে কে? কে হাসে? পর্দার আড়াল থেকে বলেন যার জন্য সুসংবাদ নিয়ে আসছেন সেই হাসে। বলে হাসলেন কেন? তাই হাসবো না তো কি করব, আমার বয়স 90 বছরের বেশি, আমি একটা বুড়ি, আমার জামাইয়ের বয়স 120 বছর, আমার জামাই হলো বুড়া, আমরা বুড়া বুড়ি সন্তান হইব, তোমরা খবর নিয়ে আইছো। ফেরেশতারা কয় শুধু সন্তানের খবর নিয়ে আসি নাই, আমার রব্বুল ইজ্জত আপনার গর্ভ থেকে ইসহাক নামে একটা সন্তান দান করবে। ওই সন্তান দুনিয়ায় আসবে, বড় হবে, নবুয়ত লাভ করবে, বিয়ে করবে, তার ঘরে একটা সন্তান হবে, ওই সন্তানের নাম হবে ইয়াকুব। আপনাদেরকে আমার আল্লাহ এত দীর্ঘ হায়াতের বাজেট দিয়েছেন, আপনারা আপনাদের এই নবাগত সন্তান এবং সন্তানের ঘরের নাতি ইয়াকুব নবীরে দেখবেন, তারপরে দুনিয়া থেকে বিদায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি সারা আলাইহিস সালাম কয় ঠিক আছে, সফর যেহেতু লম্বা কোনো অসুবিধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে বলতে দিকে আসলাম, তারপর ফেরেশতারা কই গেল এটা শুনবেন না, মূল আলোচনায় পড়ি। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতারা সুসংবাদ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফেরেশতারা রে, তাইলে আমি তো আপনাদেরকে কোনো মেহমানদারি করতে পারলাম না। ফেরেশতারা বলেন আপনার ঘরে আসছি, বসার জন্য জায়গা দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, এটুকুই আমাদের জন্য যথেষ্ট। আমরা দায়িত্ব পালন করেছি, এবার আমাদেরকে অনুমতি দিলে আমরা লূত নবীর বাড়ির দিকে যাই। ইব্রাহিম নবী বলেন যাও যাও যাও। লূত আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা করছেন। লূত নবীরে আমার আল্লাহ ইব্রাহিম নবীর চাচা ওই লূত আলাইহিস সালামের আমার আল্লাহ নবুয়ত দান করেছেন। 4টা শহরের নবী, 4টা শহরের নবী,
সারা দুনিয়ার নবী না, সারা সৃষ্টি জগতের নবী না। ইব্রাহিম নবীরও নির্দিষ্ট একটা এরিয়ার নবী আমার আল্লাহ বানাইছেন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার নবী যতদূর পর্যন্ত রব্বুল আলামিন তিনি হলেন রব্বুল আলামিন, ততদূর পর্যন্ত আমার নবীর নবুয়ত আমার আল্লাহ বানাইছেন রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। মানলে ঈমানের ব্যাপার, না মানলে বেঈমানের ব্যাপার। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ঠিক কিনা বলেন? আমার নবী একমাত্র নবী যারে আল্লাহ তামাম সৃষ্টি জগতের নবী বানাইছেন। আল্লাহ বলেন হুজুর যতদূর পর্যন্ত আমি আল্লাহর রববিয়ত ততদূর পর্যন্ত আপনি নবীজির নবুয়ত। সুবহানাল্লাহ। আদম নবী তিনি নবী ছিলেন, ফেরেশতাদের নবী না। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী 1,23,999 জন নবী। কোন নবী ফেরেশতাদের নবী না। আমার নবী হলেন এমন নবী রে, আকাশ জমিন, আকাশ এবং জমিনের সমস্ত সৃষ্টির আমার নবীকে আমার আল্লাহ বানাইছেন নবিয়ুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের আল্লাহ কয়টা শহরের নবী বানাইছে মনে আছে নি? কয়টা? 4টা শহরে মানুষ ছিল 4 লাখ। কয় লাখ? 4 লক্ষ মানুষ ছিল। এই 4 লাখ মানুষের সবার চরিত্র অনেক ভালো, সবার চরিত্র অসভ্যর থেকেও বেশি পবিত্র। এত বেয়াদব ছিল তারা। লূত নবীর বাড়িতে ফেরেশতারা একদল রওনা করছে। নূরের ফেরেশতারা দেখতে মানুষের মতো। বলতেছিলাম নূরের ফেরেশতারা দেখতে মানুষের মতো হওয়ার কারণে তারা কি মাটির মানুষ হয়ে গেছে? যদি নূরের ফেরেশতারা মানব সুরত ধারণ করতে পারে আমার আল্লাহর দেওয়া ক্ষমতায়, আমার নবী নূর নবী মানব সুরতে জমিনে আগমন করেছেন, এই ক্ষমতা নবীকে দান করেছেন কে? তাহলে আমার নবী মানুষ, কিন্তু আমার নবী মাটির মানুষ নন, তিনি হলেন নূরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা, লূত নবীর বাড়িতে ফেরেশতাদের দল দেখতে এমনি সুন্দর। লূত নবীর বাড়িতে গেটে যায় সালাম দিলেন। লূত নবী দরজা খুললেন, সালামে জবাব দিলেন। মেহমান থেকে খুশি হইলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার মুখটা গোমরা হয়ে গেল। মেহমানরা ফেরেশতারা বলেন আপনার মন খারাপ নাকি? লূত আলাইহিস সালাম বলেন হায় মালিক, এত ভালো ভালো সুন্দর মেহমান আমার বাড়িতে পাঠাইলা, আমি এদেরকে রক্ষা করব কিভাবে? আমি এদেরকে হেফাজত করব কিভাবে? এদেরকে আমি ওই নরপিশাচদের থেকে এদেরকে আমি বাঁচাইবো কিভাবে? লূত নবী হায় আফসোস করতেছেন। ফেরেশতারা বললেন আপনি অনুমতি দিলে আমরা ঘরে আসব, আপনার সাথে কিছু কথা আছে, আমরা জরুরি দরকারে আসছি। লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের ভিতরে জায়গা দিলেন। তখনও কেউ পরিচয় দেয় নাই তারা যে ফেরেশতা। লূত নবীও বুঝতে পারেন নাই তারা যে ফেরেশতা। লূত নবী সঙ্গে সঙ্গে ঘরে ঢুকায়া দরজা আটকায়া তার পরিবারের লোকেদেরকে ডাক দিয়া বললেন, এ শোনো, আমার বাড়িতে কিছু মেহমান আসছে, খবরদার এই মেহমানদের খবর যাতে 4 দেয়ালের বাইরে না যায়, কারো কাছে গিয়া খবর কইবা না। লূত নবীর একটা বিবি ছিল কাফের, একটা বউ ছিল কাফের। হে বউ পর্দার ফাঁকে দিয়ে ছায়া দেখে ওমা গুমা কত সুন্দর মানুষ, দেখা পিছনের দরজা দিয়া গেছে গা বাইরে। বাইরে গিয়া মহল্লার খবর দিছে, আরে তোমরা না বইয়ের সাঙ্গ বাদ্যা হোক, কত সুন্দর মেহমান আইছে। লূত নবীর কওমের লোকেরা আরে কি কইতে আইছে? কয় আরে একজন। কয় কয়জন? কয় একজন দুইজন, এক দল। এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওরা তো এমনিতেই উলাইল্লা বুড়ি আরো ভাইছে ডোলের বাড়ি দিছে দল বল লইয়া দৌড়ে লূত নবীর বাড়ির সামনে আইসা দরজা বন্ধ দেখা কয় লূত নবী দরজা খোলেন। লূত আলাইহিস সালাম বলেন দরজা খুলবো কেন?
বলে আপনার বাড়িতে নাকি মেহমান আইছে। তো করে খবর দিল কেডা? যেতে অনেক দিছে, দরজা খুলে দেন, মেহমানদের সাথে আমরা দেখা করব। লূত নবী বলেন তোদের চরিত্র বড় খারাপ, তোরা বড় অসভ্য, তোরা আমার মেহমানদের সামনে আমার সম্মান নষ্ট করবি, আমাকে অপমান অপদস্থ করবি, আমার মেহমানদের উপর তোরা নির্যাতন চালাবি। আমি দরজা খুলবো না, খবরদার চলে যাও, এখান থেকে চলে যাও। আমার মেহমান তোমাদের মেহমান, আমার সম্মান তোমাদের সম্মান, খবরদার মেহমানদের সামনে সম্মান নষ্ট করিও না। এই কথা বললে লূত নবীর বাইরে থেকে জবাব দেয়, আপনার মেহমান যদি আমাদের মেহমান হয়, আপনার সম্মান যদি আমাদের সম্মান হয়, তাহলে দরজা খুললা দেন, মেহমান গুলোর একটু দেখি। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম বলেন খবরদার। বাইরে থেকে বেয়াদবের দলেরা ধাক্কা ধাক্কি শুরু করলো। ফেরেশতারা তখনও পর্যন্ত পরিচয় দেয় নাই তারা ফেরেশতা। ফেরেশতারা বললেন এরা কারা, দরজা খুলতে বলে খুলে দেন না কেন? লূত নবী বলেন এরা হলো আল্লাহর বর্তমান সৃষ্টি জগতের সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ ফেরেশতা করে কয়ে দিছে, যতক্ষণ লূত নবী নিজে তার কওমের লোকেদেরকে 4 বার খারাপ বলে সাক্ষ্য না দিবেন, স্বীকৃতি না দিবেন, ততক্ষণ তোমরা তোমাদের কাজ আরম্ভ করবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম বললেন এরা হলো আল্লাহর সৃষ্টি সবচাইতে খারাপ মানুষ, অত্যন্ত ঘৃণিত মানুষ, এদের চরিত্র বড় খারাপ। ফেরেশতারা কয় একবার হইছে, আরেকবার বলেন, বিষয়টা বুঝলাম না। লূত নবী কয় এরা হইল সবচাইতে খারাপ মানুষ, সবচেয়ে ঘৃণিত মানুষ, এদের চরিত্র বড় খারাপ। ফেরেশতারা কয় 2 বার হইছে, আরেকবার বলেন। লূত আলাইহিস সালাম আবারও বললেন, ফেরেশতারা বললেন 3 বার হইছে, আবার বলেন। লূত নবী আবারও বললেন, বইলা বললেন তোমরা ভিতরে যাও। হায় আফসোস, আল্লাহ যদি আমারে বড় একটা দালান দিত, বড় একটা প্রাসাদ দিত, ওই প্রাসাদের ভিতরে যদি বড় শক্ত একটা লোহার দরজা থাকতো, ওই দরজাটা আটকায়া দিয়া তোমরা মেহমানদেরকে আমি সুরক্ষা দিতাম। কিন্তু আমার কি বদনসিব, আমার কি বদকিসমত, আজকে আমি তোমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না। সঙ্গে সঙ্গে পিছন থেকে ফেরেশতারা বলেন লূত নবী গো, আপনি দরজাটা খুলে দেন। লূত আলাইহিস সালাম বলেন খুললে তো তারা ঢুকে পড়বে। ফেরেশতারা কয় আমরা তো সেটাই চাই। লূত আলাইহিস সালাম বললেন কি বলেন আপনারা? বলে হ্যাঁ, আমরা কোনো সাধারণ মানুষ নই, আমরা সবাই আমার রব্বুল ইজ্জতের প্রেরিত ফেরেশতা, আমরা এসেছি তাদেরকে ধ্বংস করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের এবারে একটু কলজা উঠে গেছিল গলা, এবার একটু নিচের দিকে নামছে। ফেরেশতা আপনারা? কয় হ্যাঁ। এতক্ষণ পরিচয় দেন নাই? আল্লাহ বলছে আপনার কাছ থেকে 4 বার সাক্ষ্য না নেওয়া পর্যন্ত আমরা যাতে আমাদের কাজ আরম্ভ না করি। আমাদের কাম আরম্ভ করার সময় হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনার পরিবারের লোকজন যা আছে সব নিয়ে এই এলাকা থেকে বের হয়ে যান, খবরদার পিছন দিকে তাকাইবেন না, সবাইরে নিয়ে যাইবেন, খালি আপনার বউটা, খালি আপনার বউটা থুয়ে যাইবেন, তাই এর লগে অনেক হিসাব বাহি আছে। আপনি তো জানেন না, পিছের দরজা খুললা তাই গিয়া আমাকে খবরটা তাই গিয়ে দিছে বেটা করে। আপনি যাইবেন কিন্তু তাইরে লয়ে যেতে পারবেন না। লূত আলাইহিস সালাম সাহস কত বড় কথা, ওহনার আলাপ দিয়ে না, আপনি চুপচাপ যান গা, বাহিটা বুঝবো না। লূত নবী তার উম্মতদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে, তার পরিবার সন্তানদেরকে নিয়ে ওই কাফের বউ থুইয়া বাকি সব লইয়া সামনের দিকে রওনা দিছেন। তিনারা যখন এরিয়া পার হয়ে গেছে, বাউন্ডারি পার হয়ে গেছে, আমার রব্বুল ইজ্জত নির্দেশ দিলেন, হে জিবরাইল, তোমার একটা নূরের পাখা জমিনের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহু আকবার। জিবরাইল আমিন নিজের নূরের পাখাটা 4টা শহরের কিনার দিয়া জমিনের নিচে ঢুকায়া দিলে রে। আমার রব্বুল ইজ্জত কয় জিবরাইল এবার গোটা জমিন সহকারে এভাবে পাখা ঢুকায়া দিলে। আল্লাহ বলেন জিবরাইল 4টা শহর, 4 লক্ষ মানুষ, হাঁস মুরগি পশু পাখি গরু ছাগল যা আছে সবকিছু লয়া এবার তুমি আস্তে আস্তে উপরের দিকে তুলতে থাকো। জিবরাইল আমিন কয় মালিক কত আস্তে তুলবো? আমার আল্লাহ বলেন এতটা আস্তে আস্তে তুলবি, এই জমিনে এই শহরের ভিতরে কেউ যদি একটা গ্লাসের ভিতরে পানি ঢাইলা রাখে,
ওই গ্লাসের পানিটাও যেন কাত হয়ে না পড়ে, যে ঘুমিয়ে আছে সে যেন ঘুম থেকে সজাগ হইতে না পারে, যে ঘুমিয়ে আছে সে যেন বুঝতে না পারে, তাদেরকে উপরের দিকে তুলে নেওয়া হচ্ছে। জিবরাইল আমিন কয় রব্বুল ইজ্জাত আপনার হুকুম মঞ্জুর, আপনি যা নির্দেশ করেছেন তা এক্ষুনি তামিল করব। আমার রব্বুল ইজ্জাতের নির্দেশ অনুযায়ী জিবরাইল আমিন কওমে লুতের 4টা শহর 4 লক্ষ মানুষ একসাথে জমিন সহ এভাবে তুলে ধরলো। আমাদের দেশে যারা যে সমস্ত হুজুররা মাদ্রাসার ফুলাফানদের উল্টা পাল্টা করো, বালা করে হন বেটা বইনের ভূত, তো চরিত্র তো খারাপ, তুই কুত্তার থেকেও নগণ্য, ঠিক কিনা বলেন? আরে কুকুর তো এক কুকুর আরেক কুকুরের সাথে এটা পুরুষ মহিলা মেইনটেইন করে, তুই তোর রুচি কুত্তার থেকেও খারাপ না, তো বা পুরুষ কিভাবে পুরুষের দিকে কুনজর দেয়, ঠিক কিনা বলেন? কেমনে সম্ভব? ভালো করে শোন। রব্বুল ইজ্জাতের নির্দেশে জিবরাইল আমিন ওই কওমে লুতের জমিন সহ আসমানের দিকে তুলতে লাগলেন। তুলতেছেন এত উপরে তুলেছে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই জমিনের উপরে যে গরু ছাগল ছিল, ওই জমিনের উপরে যে হাঁস মুরগি ছিল, ওই হাঁস মুরগিগুলো যে ডাকতো, শব্দ করত, জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে জমিন সহ তাদেরকে আসমানের এত কাছে উঠাইছে, এই জমিনের হাঁস মুরগি গরু ছাগলের শব্দগুলো প্রথম আসমানের ভিতর থেকে শোনা গেছে। জোরে কর, আরো জোরে কর। এর থেকে কাছে আর হইতে পারে? আল্লাহ কয় জিবরাইল উড়াইছনি? কয় জি আল্লাহ। তেলের ভিডা আপনার এলাকাত বানায়নি? তেলের ভিডা চিনেননি? তেলের ভিডারে এই ফয়লা তো তেলের মধ্যে ডাইলা দিল, পরে আবার উল্টে দেয় না, কথা কয় না, উল্টে দেয় না। উপরের কিনার প্রথম দিলে সাদা থাকে, পরে যখন উল্টে দেয় তলাটা কেমন হয়ে গেছে? লাল হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। কেমন? আল্লাহ কয় জিবরাইল তেলের ভিডা বানাইলাও। কি বানাইতো? তেলের ভিডা। জিবরাইল আমিন আল্লাহ তেল তো নাই, তেল লাগতো না, বানা। জিবরাইল আমিনের আল্লাহ কইছে, জিবরাইল আমিন ওই আসমানের ওখান থেকে উপর করে জমিনের উপর ছেড়ে দিছে। আল্লাহু আকবার। চিরতরে নিঃশেষ আর বিলীন হয়ে গেছে, পুরো জমিন উল্টায় দিছে। সমকামিতার উপর আল্লাহ এত নারাজ। মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষ ধর্মীয় ভাবে অনুভূতির ভিতর দিয়ে অনুভূতি হিসেবে সিদ্ধান্ত নেয়, আর আপনারা মাদ্রাসা শিক্ষা নাম দিয়া যেগুলো করতেছেন, ভবিষ্যতে মানুষের পোলাপাইন আর মাদ্রাসা পড়তে দিত না। আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আর আপনাদের মধ্যে সমস্ত কুচরিত্র আসার কারণ আছে, আপনারা সব সময় নবীর সম্মানে নবীর ইজ্জতে আঘাত করে কথা বলেন। আল্লাহকে তোরে এমন জায়গা ধরাইয়া দিমু, সারা জীবন সাবান দিয়া ঘষলেও এই কালি উঠানো সম্ভব হবে। এখনো সময় আছে মুসলমান, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো মুসলমানের। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আল আনামের 89 নম্বর আয়াত। 12টা বেজে গেছে। রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন? হুজুর আমি যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নূর নবী, নবীকে মানব সূরাতে আল্লাহ জমিনে পাঠাইছেন। মনোযোগ দিয়ে শুনেন বাবা, কোরআনুল কারীমে সূরা আল আরাফে আমার আল্লাহ বলেন, হুজুর বিশ্ববাসীরে বলে দেন আপনাকে মানুষের মতো দেখা যায় বিদায় তারা যেন আপনাকে সাধারণ মানুষ না বলে, আপনাকে মানুষের মতো দেখা যায় বিদায় তারা যেন আপনাকে অবজ্ঞা না করে। মক্কার কাফের বেঈমানেরা কইতো আল্লাহর দ্বীন ধর্ম যদি প্রকাশ করা প্রচার করার দরকার হয় তাইলে আল্লাহ ফেরেশতা নবী বানায়া পাঠায় না কেন? আল্লাহ অন্তত 2 জন ফেরেশতা পাঠাইতো, যারা বলতো আপনি নবী তাইলে আমরা মাইনা নিতাম। আমার রব্বুল ইজ্জত কয় হুজুর বিশ্ববাসীকে বলে দেন, বিশ্ববাসীকে জানায়া দেন আমি আল্লাহ যদি কোন ফেরেশতাকেও নবী বানায়া পাঠাইতাম, ওই ফেরেশতার সূরত হইতো মানুষের সূরত। জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ আমাদের সামনে যদি একজন ফেরেশতা ফেরেশতার রূপ ধরে এসে বলে, এ মানুষ আল্লাহর উপর ঈমান আনো, ঈমান আর ঈমান কি, আমরা যে ঈমান জুড়ে দৌড় দিব, কি এর খাল কি এর বিল, ও মা গো ভূত, ঠিক না? ভয় আসবে ভিতরে। এই জন্য আল্লাহ কয় তোমাদের মধ্যেই তোমাদের মতই দেখতে, যাতে তোমাদের ভিতরে ভয় না আসে, তোমরা যাতে তাকে ভয় না পাও, এই জন্য 40 বছর তোমাদের মাঝে তাকে বিচরণ করাইছি, চলাফেরা করাইছি। 40 বছর পর্যন্ত তিনি তোমাদের মাঝে বড় হয়েছেন, কিন্তু দ্বীনের দাওয়াত কারো সামনে দেয় নাই। 40 বছর ধরে তিনি তোমাদের মাঝে বড় হয়েছেন, যাতে করে তোমরা পুরোপুরি ক্লিয়ার হও, হ্যাঁ তিনি একজন মানুষ, কিন্তু সাধারণ মানুষ না। ওই নবী রাহমাতুল লিল আলামিন কে আমার রব্বুল ইজ্জত বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। রব্বুল আলামিন বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত লোক যাদেরকে আমি রব্বুল আলামিন আসমানি কিতাব দান করেছি। এরা কারা? ওই যে 84 নম্বর আয়াত থেকে 85-86 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ 18 জন নবী রাসূলদের নাম উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। 3 আয়াতে 18 জন নবীর নাম উল্লেখ করছেন। তাফসীরটা শেষ করে দেই। আচ্ছা, মসজিদের উদ্যোগে মাহফিল, তো আপনাদের কাছে তার কিছু আবদার আছে, আবদারের কথা কইমু। আগে ইসলামের ফাউন্ডেশনটা করে দিই, তারপরে মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ। তারা আমার আগে কয় নাই, স্টেজে আইসি পরে কইতাছে, যাক আল্লাহর ঘর আমরাই নির্মাণ করব। আবার এই আল্লাহর ঘর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে জান্নাতে চলে যাও, বলবে আল্লাহ আমার নির্মাণে যারা অংশগ্রহণ করেছে, আমার নির্মাণে যারা সহযোগিতা করেছে, নির্মাণের পর আমার মধ্যে যারা নামাজ আদায় করত, আপনার দরবারে যারা আত্মসমর্পণ করার জন্য আসতো, তাদেরকে যদি আজকে আমার ভিতরে ঢুকাইয়া পরিপূর্ণ করে না দেন, আমি তাগরে সারা জান্নাতে যাব না। জোরে কর সুবহানাল্লাহ। তো যেহেতু এত বড় ফজিলত রয়েছে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই ফজিলত থেকে মাহরুম হতে চাই না। রব্বুল আলামিন বলেন, হুজুর এরা ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, ওয়াল হুকমা এবং শরীয়তের হুকুম দেওয়ার অধিকার যাদেরকে আমি আল্লাহ দিয়েছি, ওয়ান নবুওয়া এবং আমি আল্লাহ যাদেরকে নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহ। আসমানি কিতাব কয়খানা? 104 খানা। এই 104 খানা কিতাবের হুকুমগুলো কার? জোরে কোন কার? আরো জোরে কোন কার? রব্বুল আলামিন বলেন, ওয়াল হুকমা নবীদেরকে আমি আল্লাহ হুকুম দেওয়ার নির্দেশ দিছি। আমাদেরকে হুকুম দিবেন কে? জোরে কর। আমরা সাধারণ খেয়ালে জানি আমাদেরকে হুকুম দিবেন কে, কিন্তু আল্লাহ কয় আমি হুকুম দেওয়ার অধিকার দিছি নবীদেরকে, নবীরা তোমাদেরকে হুকুম দিবে, নবীদের হুকুম তোমরা মানবা। তার মানে নবীদের কথা মানার নাম হলো মুসলমানি আর ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীরা কি আমাদেরকে সুদ খাইতে বলছে, ঘুষ খাইতে বলছে, মিথ্যা কথা বলতে বলছে, মানুষকে ঠকাইতে বলছে? হ্যাঁ, মসজিদ নির্মাণের কথা বললে উঠটা চল্লা যাইতো কইছে। দ্বীনের খেদমতে মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য যখন কোন মানুষ নেতৃত্ব দিয়ে আপনাদের সামনে হাত বাড়ায় আল্লাহর ঘর নির্মাণের জন্য, তখন সামর্থ্য অনুযায়ী দেওয়া উচিত না ভাগানো উচিত? হ্যাঁ, সম্পদ দিছেন কে? সম্পদের মালিক কে? বুঝছেন? সম্পদের মালিক কে? আরো ধরে বলেন কে? ইচ্ছা করলে অধিক পরিমাণে ধনী বানাইতে পারে কে? সকালবেলা ধনীরে সন্ধ্যায় ফকির বানাইতে পারে কে? বিশ্বাস হয়নি? হয়নি? এই তো পাশেই নদী, একটা প্রবাদ আছে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে। এ তো নদীর খেলা, সকাল বেলার ধনী অনেকে, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলে?
আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত নবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন তাদেরকে আমি হুকুমদাতা বানাইছি। মসজিদ নির্মাণের জন্য আমার নবীর নির্দেশ আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। জোরে কয় না, আরো জোরে কয় না। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ঘর নির্মাণ করবে তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবে কে? জোরে বলেন কে? এবার সাহাবায়ে কেরামের মধ্যে একটু কানাঘুষা আরম্ভ হয়ে গেছে। নবীজি বলেন কি হইছে? কয় হুজুর আমরা একজনে একটা মসজিদ বানানোর আমাদের তো সামর্থ্য নাই। সুবহানাল্লাহ কন্যা। তাইলে হুজুর এই যে আপনি ফজিলত বর্ণনা করলেন, একটা মসজিদ কেউ নির্মাণ করলে তার জন্য আল্লাহ একটা বাড়ি নির্মাণ করবে, হুজুর আমরা তো এই সওয়াব থেকে মাহরুম হয়ে গেলাম। আমার নবী বলেন চিন্তা করিও না, একটা মসজিদ নির্মাণে তুমি যদি 1 দিরহামও অংশগ্রহণ করো, 1 দিরহামও যদি তুমি দান করো, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জন্যও জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে বাড়ি দরকার আছে কার কার? হাত তোলেন। সবার আছে? সবার? আসলে সবার আছে? হাত নামান। দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবো বাবা, আমরা চলে যাব, ঠিক কিনা? অনেকে মনে করেন যে আমার নরসিংদী শহরে 10টা বাড়ি আছে, এগুলো আমার। কিন্তু আমার নবী বলেন না না, এগুলো তোমার না, তুমি হলে এগুলোর দারোয়ান। এগুলোর কি? তুমি হলে এগুলোর দারোয়ান, পাহারাদার। তোমার পরবর্তী ওয়ারিসদের জন্য তুমি এগুলো রক্ষণাবেক্ষণ করতেছো, তুমি মরে গেলে তারা পাইবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এত কষ্টের কামাই করা সম্পদ এটা কি আমার নয়? আমার নবী বললেন না, এটা তোমার নয়। হুজুর তাইলে আমার কি? আমার নবী বললেন তুমি যতটুকু খাও আর যতটুকু পরো এইটুকুই তোমার, আর কিচ্ছু তোমার না। তাইলে একটু ভালো ভালো খাইবেন, কিপটামি করে তো ফেডার ফিত্তটা জ্বালাই লইতেছেন, এরকম করেন না। খাবেন একটু ভালো খাবেন, তৌফিক অনুযায়ী ভালো খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। আর একটু ভালো কাপড় পরবেন। অনেক মানুষ আছে সারা জীবন পার করে দেয় জুতোই পিনতে না, আছে না এরকম মানুষ? আরে ভাই জুতা না পিন্দা জুতার টেহা বাঁচাইয়া কাল লেগে থুয়ে গেলা, কাল লেগে থুয়ে গেলা। মানুষ এই জুতা না পিনতে না মানুষ কি এলাকাতে আছে নাকি? দেখছো ফলাবেন কানা গোসা হায়রি আন্দারে 3 মাসে বগের উপরে গিয়ে পড়ছে রে। আচ্ছা, কৃপণতা আল্লাহ তাআলা কৃপণ মানুষ পছন্দ করে না, খেয়াল রাখবেন। কৃপণ মানুষ পছন্দ করে না। আপনি কিপটামি করেন আর কি, এর লেগে মানুষের লেগে করতে করতে নিজের লেগেও করবেন, এরকম করেন না। যেটুকু খান এটা আপনার, যেটুকু পড়েন এটা আপনার, তবে খাইবেন যে হালাল খাইয়েন, পড়বেন যে হালাল পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। তাহলে জান্নাতে বাড়ি বানাইলে আমরা সবাই মিললে নাকি? বাড়ি একটা না, প্রত্যেকের আলাদা আলাদা। কারণ এক বাড়ির মধ্যে যদি অনেকে থাকে তাহলে এই বেজালের কোনো শেষ নাই। হ্যাঁ, এক ফাটি আর এক ফাটির হেতে পানি বেশি খরচ করে, আর জনকে গ্যাস বেশি খরচ করে, আর জনকে হেতে দুয়ার জুতা বেশি, মেহমান বেশি আইয়ে, কত রকমের কত কথা যে আমরা বলি। হায় 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 হায়, মনে হয় একজন মানুষের সাথে জান্নাতের ভিতরে হোক আর দুনিয়াত হোক, একটা বাড়ির মধ্যে আল্লাহ যদি একজন মানুষ দেয় আর বাকি সব যদি ফেরেশতা দেয়, এই ফেরেশতা গুলো কমাই সুযোগ রইব। আমরা মিলামিশা থাকতে বড়ই বিপদমুখী হয়ে যায়, কারণ শয়তান আমাদেরকে সবসময় ওয়াসওয়াসা দেয়। আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ করে শয়তান। 2 ব্যক্তি ভালো মিল আছে, দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লাগায় দিব, দেখবেন তৃতীয় আরেক ব্যক্তি আইয়া মাঝখান দিয়ে কবে বেরে আমনে সামনে দিকে আপনাদের হুজুর হুজুর করে, পিছে দিয়ে আপনাদের আস্থা শয়তান করে, ঠিক না? এই বুদ্ধি দিয়া 2 বন্ধুরে লাগায় দিব, লাগায় দিয়া তারপর তেই কইব যে বইয়ের চুকিতে যাও না, মামলা করে দাও না, টিয়া তো নাই, তুই তো টিয়া নাই, কিছু ল আমাতে টিয়া নাই, ল তে কি তোর বন্ধু আছিল এতদিন, তে কি পারে নাকি তোরে এমনে
এই কথাটি কইতো এরকম মাইটটা দিত, তে বুদ্ধি দিয়ে তারা থানাত পাঠাইয়া মামলা করায়। আবার উল্টাইয়া কয় দেখছো নি তোমার নামে হেতা মামলা করে দিছে, তুমি কিরবা কয় কিরমু আর হেয়ার পরে এই মধ্যস্থ তৃতীয় ব্যক্তিটা দুনো পক্ষের মধ্যে গেঞ্জাম সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে, এই দুনো পক্ষতে হেতে টিয়া খাইয়া হেতে নেতা সাজে। দুই বন্ধু যদি বুদ্ধি করে একদিন এই গোপনে গোপনে দুজন একখান হইয়া নেতার খেতাটা বললে লইতো, ঠিক না? তো এই ফিতনাবাজ বেহাদবগুলি সমাজ থেকে বিদায় হইতে। তবে আপনি যদি এমন হন যে দুই ব্যক্তির ভিতরে লাগাইয়া দিয়ে আপনি মাঝখান থেকে মাল খান, টাকা, হ্যাঁ, এগুলো চিন্তা ভাবনা যদি থাকে, ত্যাগ করে ফেলান। যারে বেজার লাগাইলেন তেও দুনিয়ার থাকতো না, আপনি যে লাগাইন না আপনিও থাকতে পারতেন না। এত সম্পদ করতেছেন, আহা ওরে এত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ওরে মরণ কিন্তু আসবেই একদিন, হে মুমিন মরণ কিন্তু আসবে, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা বলে? তাহলে এত সম্পদ দিয়ে কি হইব? আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, হালাল ভাবে যা দেয় আলহামদুলিল্লাহ। হারামের কোনো দরকার, হারাম খাইয়েন না। যদি একদিন হারাম খান 40 দিন ইবাদত কবুল হইতো। পেটের ভিতরে হারাম থাকলে ওই শরীরের ইবাদত কবুল হয় না। খবরদার, সুদ ঘুষ তো মোটেও চলবে না।